দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের সেই জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি তথা হেরিডিটি, সেই বংশগতি অধ্যায়ের মেন্ডেল, যে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলের যে সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো মেন্ডেলের যে সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্রটা কি ছিল? মেন্ডেল, বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল তার দ্বিতীয় সূত্র বলেছিলেন যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মিলনে প্রথম অপত্য জনুতে যে এলিলগুলি সৃষ্টি হয়, সেই এলিলগুলি মিশ্রিত হলেও ওরা যখন গ্যামেটটা গঠন করবে, সেই গ্যামেট গঠনকালে তারা তো শুধু পৃথকই হয় তা না, বরং তারা তাদের মধ্যে স্বাধীনভাবে বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে। তাহলে এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল। আমি আবারও বলছি যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মিলনে যে প্রথম অপত্য জনুতে অ্যালিলগুলি সৃষ্টি হয়, তারা একত্রিত হলেও যখন গ্যামেট গঠন করে তখন কি হয়? তারা পৃথক হয়। শুধু পৃথকই হয় তাই না, তাদের মধ্যে প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে সঞ্চারিত হয়। এটা হচ্ছে মেন্ডেলের সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র। তো এই দ্বিতীয় সূত্রের প্রয়োগ আমরা সেই মটর গাছ দিয়ে আমরা দ্বিতীয় সূত্রে প্রয়োগ করব আজকের ক্লাসে। তো মটর গাছের প্রয়োগ আমরা দ্বিতীয় সূত্রে যদি করি, তাহলে প্রথমে একটা ক্যাপিটাল ওয়াই আর একটা ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর তার সঙ্গে ক্রস ঘটাবো। এটা হচ্ছে হলুদ গোলাকার, বিশুদ্ধ হলুদ গোলাকার, আর এটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। এটা হচ্ছে সবুজ কুঞ্চিত, বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছের মধ্যে পরাগযোগ ঘটবে বা আমরা ঘটাবো। এইখানে ক্যাপিটাল ওয়াই বলতে হলুদ, এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য। এখানে ক্যাপিটাল আর বলতে গোলাকার। স্মল ওয়াই বলতে সবুজ, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর স্মল আর বলতে কুঞ্চিত। ক্লিয়ার? আমরা এর থেকে কি পাবো? এটাকে আমরা মেল আর এটাকে ফিমেল ধরবো। তাহলে এর থেকে আমরা পাচ্ছি একটা হচ্ছে, এর থেকে কি পাচ্ছি? তাহলে আমরা যদি দেখি, এর থেকে পাবো আমরা একটা ক্যাপিটাল ওয়াই আর একটা ক্যাপিটাল আর। তাহলে এর থেকে কি পাবো? একটা স্মল ওয়াই, একটা স্মল আর। আবার এই দুটার মধ্যে ক্রস ঘটবে, তাহলে কি পাচ্ছি? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এটা কিন্তু F1 জনু আর এটা হচ্ছে P জনু। এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এটা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। তাহলে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে আমরা জানি যেগুলো মানে উৎপন্ন হয়, যে জীবগুলো উৎপন্ন হয় তারা কিন্তু সংকর। এবার এই যে সংকর, তাহলে এরকম আরো উৎপন্ন হবে সেম। তাহলে আমরা এবার F2 জনুতে অর্থাৎ সেকেন্ড ফিলিয়াল জেনারেশনে চলে যাব। এটা হচ্ছে এই অবধি আমরা ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এটা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের প্রথম অপত্য জীব আর কি। ঠিক আছে? এরপরে আমরা সেকেন্ড ফিলিয়াল জেনারেশনে যাব। যেহেতু আমরা ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে পেলাম ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, তাহলে এইখানে যেহেতু এটা সংকর, তাহলে আমরা আর একটা নিতে পারি, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর।
তাহলে এইখান থেকে আমরা যদি দেখি, তাহলে এইখান থেকে তৈরি হচ্ছে কি একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এইখান থেকে পাওয়া যাচ্ছে কি ক্যাপিটাল ওয়াই স্মল আর, এইখান থেকে পাওয়া যাচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর, আর এইখান থেকে পাওয়া যাচ্ছে স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে, তাহলে চারটা পেলাম। আর এইখান থেকে ঠিক সেম ভাবেই আমরা পাবো, তাহলে একটা পাবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, একটা পাবো ক্যাপিটাল ওয়াই স্মল আর, একটা স্মল ওয়াই ক্যাপিটাল আর, আর একটা স্মল ওয়াই স্মল আর। তাহলে এখান থেকেও সেম ভাবে চারটা পাবো। তাহলে আমরা এবার এদের মধ্যে কি করব, চেকার বোর্ড করে নেব। তো চেকার বোর্ড আমরা এবার চেকার বোর্ড বা পানের স্কোয়ার বা পানের বর্গ সাহায্যে আমরা ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত বের করে নেব। ঠিক আছে, তাহলে আমরা যদি পানের স্কোয়ার বা চেকার বোর্ডের সাহায্যে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মটর গাছের ক্ষেত্রে প্রয়োগ আমরা দেখি, তাহলে দেখবো আমরা যেহেতু পুরুষের ক্ষেত্রে আমরা এইগুলো পেয়েছি এবং স্ত্রীর ক্ষেত্রে আমরা স্ত্রীর থেকে এইগুলো পেয়েছি, এই গ্যামেটগুলো, তাহলে আমরা এবার এটা চেকার বোর্ডের সাহায্যে করব। তাহলে এর সঙ্গে তাহলে ক্যাপিটাল ওয়াই আমরা অন্য পেন দিয়ে করছি, তাহলে অন্য কালারিং পেন, তাহলে একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর একটা হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এরপরেরটা কি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তারপরেরটা কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। পরেরটা কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। পরেরটা আমরা কি দেখবো, তাহলে ক্যাপিটাল ওয়াই দেখবো ক্যাপিটাল আর স্মল আর। তারপরেরটা তাহলে হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর। এটা তারপরে কি দেখবো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তারপরটা কি দেখবো, ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর। ঠিক সেম ভাবে এটাও দেখবো আমরা। তাহলে আমরা চেকার বোর্ড করে দেখলাম যে এর সঙ্গে এর ক্রসে আমরা দেখতে পেলাম যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। ঠিক সেম ভাবে প্রত্যেকটা করে দেখলাম, আমাদের চেকার বোর্ড কমপ্লিট। এবার আমরা এইখান থেকে ফিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ অনুপাত বের করব। তো আমরা এই ফিনোটাইপ অনুপাতের ক্ষেত্রে দেখব, তো ফিনোটাইপ অনুপাতটা কত হবে বা কি হবে সেটা আমরা বের করব। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যাপিটাল ওয়াই এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আমরা ধরেছিলাম হলুদ, আর ক্যাপিটাল আর এটা ধরেছিলাম গোলাকার। তো এই যে হলুদ গোলাকার এটা হচ্ছে হলুদ গোলাকার, তাহলে সেম ক্ষেত্রে এটাও হলুদ গোলাকার, এটাও হলুদ গোলাকার। এই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর তাহলে এটাও হলুদ গোলাকার, এটাও হলুদ গোলাকার। তার সঙ্গে এটা হচ্ছে হলুদ গোলাকার, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর রয়েছে, এটাও হলুদ গোলাকার, এটাও হলুদ গোলাকার, তৎসঙ্গে এটা হলুদ গোলাকার। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা 9টা দেখতে পাচ্ছি কি হলুদ গোলাকার, তাহলে 9:2। এবার দেখবো আমরা হলুদ কুঞ্চিত, এইখানে একটা হলুদ কুঞ্চিত, এইখানে একটা হলুদ কুঞ্চিত, এই যে ক্যাপিটাল ওয়াই হলুদ আর স্মল হচ্ছে কুঞ্চিত, তাহলে এইখানে একটা দুটো আর এইখানে একটা তিনটা, তাহলে হচ্ছে হলুদ কুঞ্চিত হচ্ছে 3টা, তাহলে 9:3। আর আমরা দেখব যে সবুজ গোলাকার, এইখানে একটা সবুজ গোলাকার, একটা এইখানে একটা সবুজ গোলাকার, আর একটা হচ্ছে এই যে একটা সবুজ গোলাকার। তো তাহলে 3টা হচ্ছে সবুজ গোলাকার, আর একটা এটা হচ্ছে সবুজ সবুজ স্মল ওয়াই সবুজ, আর হচ্ছে কুঞ্চিত, তাহলে সবুজ কুঞ্চিত একটা। তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে ফিনোটাইপ অনুপাত কি দাঁড়ালো, 9:3:3:1। ওকে, এরপরে আমরা সেম ভাবে আমরা দেখব প্রত্যেকটা যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এরকমটা কটা আছে, মানে এটা হচ্ছে জিনোটাইপ অনুপাত।
আমরা জিনোটাইপ অনুপাত এভাবে করে দেখব। জিনোটাইপ অনুপাত দাঁড়াবে 1:2:2:1 কি বললাম, তাহলে 1:2:2:1 1:2:1 তাহলে জিনোটাইপ অনুপাত দাঁড়াবে এটা। ওকে, তাহলে আমরা মটর গাছের দ্বিসংকর জনন অর্থাৎ মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্র প্রয়োগ করে মটর গাছের যে দ্বিসংকর জনন সেটা আমরা আজকে করলাম। তো তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে কমেন্ট করবে নেক্সট গিনিপিগের দ্বিসংকর জনন তথা মেন্ডেলের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে গিনিপিগের যে দ্বিসংকর জনন রয়েছে, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে নেক্সট গিনিপিগের দ্বিসংকর জনন এর ক্লাসটা নিয়ে আসব। আশা করি তোমরা মোটর গাছের এই দ্বিসংকর জনন প্রক্রিয়াটি বুঝতে পেরেছো, যেটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে করেছি। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।